মাননীয় সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৪, সরাসরি প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আর 2 নম্বর প্রশ্ন আছে কিনা, এবং এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই, এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই, এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য। একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি যে আপনি সুস্থ হয়ে ফিরেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনি পুরোপুরি সুস্থ থাকুন এই দোয়া করছি। তা আমার প্রশ্ন হলো মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে তিনি যথার্থই বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে। মাননীয় স্পিকার, আমি ব্যাংক রেগুলেশন অ্যাক্টের যে সংশোধনী প্রস্তাব 2026 পেশ করা হয়েছে সেখানে আমি বলেছিলাম যে এইটা যদি অ্যাডপ্ট করা হয় তাহলে আমানতদারি ক্ষতিগ্রস্ত হবে, আমানত এবং ব্যাংকের ক্ষতি হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেটা অ্যাডপ্ট করা হয়েছে। এখন খুব অল্প টাকা দিয়েই যারা টাকা নিয়েছেন ব্যাংক থেকে বিপুল পরিমাণে তারা ফেরত আসার সুযোগ সৃষ্টি করা হয়েছে, এবং আসলে ইসলামী ব্যাংকে সম্ভবত 80% বিদেশি বিনিয়োগ ছিল এবং তারা সকলেই ফেরত গেছে। দুইটার সাথে কীভাবে মাননীয় অর্থমন্ত্রী অ্যাডজাস্ট করবেন আমি জানি না। এখন তো দেখছি যে ব্যাংকের সামনে মিছিল হচ্ছে এস আলমকে ফিরিয়ে আনতে। আমি শেষ করে ফেলছি। এস আলমকে ফিরিয়ে আনার জন্য মাননীয় অর্থমন্ত্রী যদি আমার কাছে, আমি জানতে চাচ্ছি যে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে, যে এস আলম ফিরে আসবে না বিদেশি বিনিয়োগ আসবে। আমরা দেখতে পাচ্ছি যে ঋণের বিপুল অঙ্কের ঋণ নিয়ে একটা প্রশ্ন করেন, সরাসরি প্রশ্ন করেন। একদম শেষ, বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। অন্যদিকে জলিল সাহেবের আপনার ডাইরেক্টরশিপ চলে গেল, সে জামাত ইসলামী করেন, অথচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বিএনপির আপনার নির্বাচনী কমিটির একজন সদস্য। পারতেছি না। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগেই তো বলেছি বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় কারো কোনো ব্যক্তির কোনো সুযোগ নাই। বিএনপি কোনো পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি, এখানে কেউ ফিরে আসার জন্য না, আমরা টাকা ব্যাংকে জমা হোক এটাই চাই। সুতরাং এটা একটা নিউ অপরচুনিটি, নিউ উইন্ডো। এক্সিস্টিং শেয়ার হোল্ডারও নিতে পারেন, যে কোনো বিনিয়োগকারীও নিতে পারেন। দিস উইন্ডো ইজ ওপেন ফর এভরিবডি। থ্যাংক ইউ।